তো ব্যাপার হচ্ছে যে ভাই এটা অভ্যাসের দরকার। এই মজলিসটা করার উদ্দেশ্য যে আমরা জিকিরে যেন অভ্যস্ত হয়ে যায়, কিছুক্ষণ চুপচাপ করে বসে আল্লাহ জিকির করি। আল্লাহ জিকিরে যেন এমন হয়ে যায় চলতে ফিরতে উঠতে বসতে শয়নে স্বপনে জাগরণে এমনকি পেশাব পায়খানা করতে যাবে তখন পর্যন্ত আল্লাহ জিকির হয়ে যায়, যেটাকে বলে পাশান পাশ। এই জিকিরগুলো অভ্যস্ত করানোর জন্য মজলিস জলসা শোনার মতো মজলিস নয় এগুলো যে শুনবে খানিকক্ষণ বসে জিকির করে দিলে হয়ে গেল তা নয়। এই জিকিরটা করানোর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে পড়বে, কেমন ভাবে পড়বে, অঙ্গভঙ্গি যেমন করতে হয় সেইটাকে দেখিয়ে দেওয়া, অন্য কিছু নয়। আপনি যখন জিকির করবেন তখন যেন আপনার এই কাল্পের উপরে কাল বলে এই যে জায়গাটাকে হাতে দেখবেন ধুর ধুর করে শব্দ হয়, বাচ্চা ছেলে ভালো বোঝা যায় যে ধীরে ধীরে করে শব্দ হয়। এখানে কাল্পের উপরে এখানে হাতুড়ি মতো মাথা মারবে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। ওইখানে যে ধাক্কা মারবে হাতুড়ি বাড়ি মারে ধাক্কা মারবে, তাকে বলে আল্লাহ জিকির করা। আর এটা অভ্যাস করে নেওয়া, তার মানে প্রথম করুন 2 মিনিট, তারপরে করুন 4 মিনিট, তারপরে করুন 5 মিনিট, তারপরে শেষ মিনিটে বাড়াতে 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট 10 মিনিট পর্যন্ত করুন। প্রত্যেক নামাজের পরে 10 মিনিট বসে আল্লাহ জিকির করুন। আপনি জিকিরে অভ্যস্ত হয়ে যাবেন। আর জিকিরে অভ্যস্ত যখন হয়ে যাবেন তখন আপনার পক্ষে জিকির করা আসান হয়ে যাবে। কোন থেকে 10 মিনিট সময় চলে গেল আপনি বুঝতে পারবেন না। তো জরুরি কথা হচ্ছে যে এখানে এলাম, আসার পরে বাস খিচুড়ি খেয়ে নিলাম, আপনি চলে গেলাম, তারপরে জিকির নাই ফিকির নাই কিছুই নাই, আলাপ আলোচনা নাই, জিকিরের গুরুত্ব বুঝলাম না, এর নাম জিকিরের মজলিস নয়। এই জিকিরের মজলিস হচ্ছে অন্য জিনিস। এইখান থেকে শিখে নিয়ে ঘরে দিয়ে সে যবার নামাজ পড়বে তবার 5 মিনিট টাইম দিয়ে ওইটাকে অভ্যাস করবে। আর যখন এইটা অভ্যাস হয়ে যাবে তখন তার পক্ষে মুশকিল হবে না, মুশকিল লাগবে না, কষ্ট লাগবে না। তো ভাই সেই জন্য একটা জিকির আমি দেখিয়ে দিই যে এই জায়গাতে যেন ধাক্কাটা মারে আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যে জিকিরটা করুন এইখানে গিয়ে যেন ধাক্কাটা মারে, এইখানে ধাক্কাটা মারে এই জায়গাতে। তো এটা অভ্যাসটা হয়ে গেলে এটা অভ্যাস হলে তাহলে জিকিরের মজলিসে আসা সার্থক হবে। আর যদি অভ্যাস না হয় তাহলে 1000 বছর আপনি জিকির করলে কোনো ফায়দা হবে না। সারা জীবন জিকির করুন না তো কোনো ফায়দা হবে না। ফায়দা হবে কিসে? আপনি ওই জিকিরে অভ্যস্ত হওয়ার বা 10 মিনিট হোক 5 মিনিট হোক বসে চুপচাপ করে বসে আল্লাহকে স্মরণ করা আর আল্লাহ আল্লাহ জিকির করা, এইটা হচ্ছে মূল কথা। এই মজলিসে আসল উদ্দেশ্য হচ্ছে এইটাই। এটা আমরা করিনি, এটা করতে পারলে এইটাকে বরাবর চালু রাখতে পারলে ভালো। বুখারী শরীফে হাদিসে আমি দেখছিলাম লেখা রয়েছে যে আমল আমল ওইটাই ভালো যেটা বরাবর মানুষ করতে পারে, ওইটাই ভালো। আপনি এখানে এসে বসে 10 মিনিট জিকির করলেন, জিকির করে তার ঘরে এসে একদিনও বললেন না, নামাজের পরে একদিনও বললেন না, নামাজের পরে দোয়ার পরে একদিনও বললেন না, তাতে কোনো ফায়দা হবে না। ফায়দা হবে কিসে? যে এর পরে যে আপনি নামাজের পরে বা নামাজের পরে না হোক কোনো টাইম পার করে 5 মিনিট করে প্রত্যেক টাইমে আল্লাহ জিকির করা আর আল্লাহকে স্মরণ করা। নামাজের পরে একটা 10 মিনিট বসে যাবেন আর আল্লাহ জিকির করবেন না, আল্লাহকে ডাকবেন আর আল্লাহ
আল্লাহ হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে পৃথিবীতে যত রকমের গ্যাস নিবৃত্তি করার পন্থা আছে সবগুলো যদি আটলান্টিক মহাসাগরে ঢেলে দেয় তাহলে ওই গ্যাস এসে ওই মহাসাগরের যা তেজাব আছে ওগুলো নিবৃত্তি করতে পারবে না। তো উনি বলছেন যে কেবলমাত্র মানুষের চোখের পানিতে জিকির করতে করতে যদি এক ফোঁটা চোখের পানি আসে, সেই চোখের পানি দিয়ে কি করবে, যে জাহান্নামের আগুনের এত বেশি দাহিকা শক্তি বেশি, যদি এক ফোঁটা যদি মহাসমুদ্রে পড়ে তো এক সেকেন্ডও লাগবে না, এক মুহূর্ত লাগবে না তাকে পুড়িয়ে দিতে, এক মুহূর্ত লাগবে না। তো কথা হচ্ছে যে সেই হিসেবে আমরা যদি বসে কিছুক্ষণ আল্লাহর জিকির যদি 2 মিনিট করি, 4 মিনিট করি, কিছু প্রথমে আস্তে আস্তে বাড়তে হয়, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট একটা টাইম করে নিতে হবে, সেই টাইমে করতে হবে, জিকিরটা করতে হবে, নিজে বসে করতে হবে। একাই বসে করবেন, কারণ ওই সময় কখনো ঝঞ্ঝট বাড়বে না, দল বাড়বে না, আর বেশি লোক নিয়ে করার কোনো দরকার নাই। এখানে একবার শুনে যান, এখানে শিখে গিয়ে ওখানে করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আর বসে কিছুক্ষণ আল্লাহ জিকির করবো তো ভাই।